এসআইআর চলছে। এসআইআর সেই নভেম্বর থেকে শুরু হয়েছে, নভেম্বর ডিসেম্বর থেকে শুরু হয়েছে। কবে যে ফাইনাল লিস্ট বেরোবে এখনো পর্যন্ত কমিশনার নিজেই হতবাক। সে এখন কিভাবে যে এসআইআরটা কমপ্লিট করবে সেই নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যটা যে ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকে আলাদা, এটা কিন্তু জ্ঞানেশ কুমারকে ভাবা উচিত ছিল এবং জানা উচিত ছিল যে এখানে ভুল ধরার লোক প্রচুর আছে এবং ভুল যে হচ্ছে এটা কিন্তু মেনে নিতে হবে। এই ভুল, এটা কিন্তু প্রি প্ল্যানিং ভুল। এই ভুল কিন্তু টিএমসি শুরু করেছিল যাতে এই ভুলগুলো হয় এবং খুব ট্যাক্টফুলি, খুব ভালো করে এই ভুলগুলো করেছে এবং বিশেষ করে জানে যে ওদের একমাত্র অস্ত্র হচ্ছে মুসলিম ভোট, একমাত্র তাদের পাশে দাঁড়ানো, দুধেল গায়, তারা যে যে উপমা দিয়ে থাকে, একমাত্র মুসলমানই হচ্ছে তাদের সবথেকে বড় অস্ত্র এবং বড় ভোট ব্যাংক। এই মুসলিম জাতি যদি শান্ত হয়ে যায় তাহলে কিন্তু ভোট বৈতরণী পার হওয়া খুব মুশকিল। যখনই ভোট আসে তখনই কিন্তু কি সিপিএম, কি টিএমসি, কি কংগ্রেস এই মুসলমানকে নিয়ে ভাজাভাজি করতে শুরু করে দেয়। মুসলিমদের যে প্রচুর নামের ভুল, বানান ভুল, টাইটেলে ভুল, একটা মানুষের 14টা বাচ্চা, কারো 300টা বাচ্চা, কেউ মানে দাদুর বয়স নাতির থেকে 10 বছর বেশি, এরকম ইচ্ছাকৃত ভুল যখন ফর্ম ফিল আপ করেছিল বিএলওরা বা বিএলএ, এরা কিন্তু সেই ভুলটা ইচ্ছাকৃতভাবে করেছিল এবং হাইকমান্ডের নির্দেশে করেছিল। এই ভুলগুলো যদি না হতো তাহলে কিন্তু এত হিয়ারিং হতো না, এত নাম বাদও পড়তো না। যতটা ভাবা হয়েছিল খুব জোর গেলে 50 থেকে 60 লাখ বা 40 লাখ লোকের নাম বাদ যেত, যেগুলো মারা গেছে, ট্রান্সফার হয়ে গেছে বা অন্যান্য বাংলাদেশ থেকে এসে ঢুকেছে। এখন দেখুন হিয়ারিং এ অনেককেই ডাকছে, যত বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে এমএলএ, এমপি অনেকেই কিন্তু চিঠি পেয়ে গেছে। বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত, ওনাকেও হিয়ারিং এ ডেকেছিলেন এবং আমরা জানি প্রবীণ সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়, ওনাকেও হিয়ারিং এ ডেকেছিলেন। এরকম বহু মানুষ যাদেরকে হিয়ারিং এ ডাকা হয়েছিল। হিয়ারিং এ ডাকা হচ্ছে কেন? তার কারণ প্রথম কথা যে ইচ্ছাকৃতভাবে যে ফর্ম ফিল আপ করেছিল সেই ভুল, দ্বিতীয়ত নামের ভুল, পদবীতে ভুল, আরো অন্যান্য ভুল। সব থেকে বড় প্রশ্ন, আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। সারা ভারতবর্ষ নেতাজি সুভাষচন্দ্রকে নিয়ে উন্মাদনায় জন্মদিবস পালিত হচ্ছে। সেই নেতাজির বংশধর প্রপৌত্র চন্দ্রনাথ বসু, তাকে নাকি হিয়ারিং এর চিঠি পাঠিয়েছে, তাকেও নাকি হিয়ারিং এ যেতে হচ্ছে। কারণটা কি? কারণটা চিন্তা করুন। এখন প্রত্যেকেই এখন জ্ঞানেশ কুমারকে গালাগালি করছে এবং কম্পিউটারকে গালাগালি করছে। তো কম্পিউটারেরই বা কি দোষ? ভাবুন, কারোর নাম এই ধরুন মমতা ব্যানার্জি, খাতায় কলমে সবেতেই ব্যানার্জি আছে, কিন্তু দেওয়াল লিখন বলুন, ভোট প্রচারের সময় বলুন বা সাঙ্গপাঙ্গ চেলা চামুন্ডেরা মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে বন্দ্যোপাধ্যায় ব্যবহার হচ্ছে, লেখা আছে ব্যানার্জি। এবারে বন্দ্যোপাধ্যায় এবং ব্যানার্জি, সে তো কম্পিউটার বুঝবে না। কম্পিউটার ভাবে দুটো ব্যক্তি, একটা মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা, মমতা ব্যানার্জি আলাদা। সৌরভ গাঙ্গুলি, সৌরভ গঙ্গোপাধ্যায়, দুটোই একই ব্যক্তি, কিন্তু গাঙ্গুলি এবং গঙ্গোপাধ্যায় কম্পিউটার সেটা বুঝবে না। গাঙ্গুলি একটা করবে, গঙ্গোপাধ্যায় আর একটা করবে। তাহলে এইভাবে প্রচুর একটা বিভ্রান্তিমূলক সারনেম বা বিভ্রান্তিমূলক নাম প্রত্যেকেই কিন্তু হিয়ারিং এ চিঠি গেছে। এবং শুধু তাই নয়, বিশেষ করে মুসলিমদের, যে আগে বললাম বিএলও এবং বিএলএ, যে সমস্ত টিএমসি নিচুতলার কর্মী আছে, উপরতলার কর্মীর নির্দেশে এবং ইচ্ছাকৃতভাবে এই মুসলিমদের নামের ভুলগুলো করে রেখেছে যাতে হ্যারাসমেন্ট হয় এবং ক্যাওয়াস সৃষ্টি করে। এখন ভোট বৈতরণী পার হতে হবে, বাজার গরম করতে হবে, গরম গরম ভাষণ, মারকাট ভাষণ। যেমন বেশ কিছু জায়গাতে বিডিও অফিস পোড়ানো, ফর্ম 7কে জ্বালিয়ে দেওয়া, যেটা ফারাক্কাতে হয়েছে, যেটা চাকুলিয়া বেলডাঙ্গাতে হয়েছে এবং বহু এরকম জায়গাতে
আজকে বিদ্রোহ হচ্ছে টিএমসি এবং বিজেপির মধ্যে। এই যে পদবী গাঙ্গুলি, গঙ্গোপাধ্যায়, ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায়, চ্যাটার্জি, চট্টোপাধ্যায়, ভট্টাচার্য, ভট্টাচারিয়া, যখন এখানে ব্রিটিশ শাসন করেছিল তখন এই সমস্ত ব্রাহ্মণকুল ব্রিটিশদের দালাল ছিল, ব্রিটিশদের চাটকারিতা করত, নিজেদের জমিদার এবং আধিপত্য বজায় রাখার জন্য ব্রিটিশরা যাই বলে ডাকতো তারা সিং হিলিয়ে দিত, মাথা নেড়ে দিত। আজকে বোস, বসু, অনেকে বসু যেমন জ্যোতি বসু আমরা জানি, চন্দ্রনাথ বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, তাকে বোস বলতো ইংরেজরা, নেতাজি সুভাষচন্দ্র বোস বলতো। তা সেই বোস, সে বোসের টাইটেল তার প্রপৌত্র বা তার বংশধররা ব্যবহার করছে বসু, কেউ বসু লেখে, কেউ বোস লেখে। এক্ষেত্রে কম্পিউটার যে সফটওয়্যার, তার তো জানার কথা নয় যে একই ব্যক্তি, এবং পশ্চিমবঙ্গে বাঙালি হিসাবে বন্দ্যোপাধ্যায়, গঙ্গোপাধ্যায়, বসু, ভট্টাচার্য, চট্টোপাধ্যায় ব্যবহার হয়, আর বাংলার বাইরে সারা ভারতবর্ষে চ্যাটার্জি, মুখার্জি, ভট্টাচারিয়া, বোস, এইসব নামগুলো তখন দুদিকেই সুবিধা নেবে। একটা বাংলাতেও সুবিধা নেবে, আবার যখন বলবে বাঙালি অস্মিতা, বাঙালি গরিমা, বাঙালি হওয়ার তখন খুব জেগে ওঠে। আবার বাইরে যখন যাবে তখন একটুকু আল্ট্রা মডার্ন, একটু হাই প্রোফাইল, চ্যাটার্জি, মুখার্জি, ব্যানার্জি, ভট্টাচারিয়া, বোস, এসব টাইটেল বলতে তাদের খুব শরীরটা সুরসুর করে, খুব ভালো লাগে। এই কম্পিউটারে এই সমস্ত জিনিস যেমনভাবে ডেটা ফিড করা হয়েছে, সে বমি সেইভাবে করেছে। তো অটোমেটিক কম্পিউটার থেকে যে প্রিন্ট আউট দেওয়া হচ্ছে এবং সবাইকে হিয়ারিংয়ে যেতে হচ্ছে, এটা কম্পিউটারের দোষ না, আর এটা ইলেকশন কমিশনেরও দোষ নেই। দোষটা হচ্ছে বাঙালি, দোষটা হচ্ছে আমাদের বাংলাভাষী বা বাঙালি জাতির। তারা ডবল ডবল পদবি ব্যবহার করবে, ডবল ডবল সব কিছু ব্যবহার করবে। ওয়েস্ট বেঙ্গলের জন্য একটা, বাংলাদেশের জন্য একটা, আবার সারা ভারতবর্ষের জন্য আর একটা, সারা পৃথিবীর জন্য আর একটা। তো এই বিশেষ কারণে মুসলিমের সঙ্গে সঙ্গে বেশ কিছু বাঙালি হিন্দু এই টাইটেল বিভ্রাট বলুন, নামের বিভ্রাট বলুন, কোথাও লিখেছে প্রশান্ত কুমার চট্টোপাধ্যায়, আবার কোথাও লেখাছে প্রশান্ত চ্যাটার্জি। তাহলে কম্পিউটার সেই জিনিসগুলো তো ধরতে পারবে না। এই জন্য খেলাটা আরো বেশি জমে গেছে এবং আরো এসআইআর কমপ্লিট হতে প্রচুর সময় নেবে। ভোট কখন হবে সেটা সরকার জানে, কমিশন জানে, আমরা তো জনতা। যতক্ষণ না এসআইআর কমপ্লিট হচ্ছে, যতক্ষণ না সম্পূর্ণ একটা ভোটার লিস্ট বেরোচ্ছে, ততক্ষণ আমার তো মনে হয় ভোট হওয়ার কোনো চান্সই নেই। তো এসআইআর যে হিয়ারিং বা এসআইআর নিয়ে যে এত জল্পনা, এত জলঘোলা এই পশ্চিমবঙ্গেই হচ্ছে, বাকি কোনো রাজ্যে কিন্তু এইভাবে হয়নি। কেউ তো পশ্চিমবঙ্গে সেভাবে সহযোগিতা করছেই না বলতে গেলে। কোথাও রিসিপ্ট দিচ্ছে না, ডকুমেন্টস দিচ্ছে, নানান রকমের অভাব অভিযোগ। তো এসআইআর জন্য আমার তো বক্তব্য যেটা, যে सारा दुनिया एक तरफ और जोरू का भाई एक तरफ। तो ये जो पश्चिम बंगाल का जनता है, ये जोरू का भाई है। तो पश्चिम बंग राज्य যাই কিছু করুক, ইলেকশন কমিশন করুক, প্রধানমন্ত্রী ভাবুক, রাষ্ট্রপতি ভাবুক, সিআরপিএফ জওয়ান দিক, যাই দিক, তার জন্য ভালো করে স্টাডি করতে হবে, হোমওয়ার্ক করতে হবে, জানতে হবে, তারপরে সেই নিয়মগুলো এখানে লাগু হওয়া দরকার আছে। নচেত বিহারে কি হয়েছে, হরিয়ানাতে কি হয়েছে, পাঞ্জাবে কি হয়েছে, গুজরাটে কি হয়েছে, ওই একই ফর্মুলা কিন্তু পশ্চিমবঙ্গে লাগু করা চলবে না বা হবে না। তার কারণ এখানে পশ্চিমবঙ্গে প্রত্যেকটি মানুষই প্রশ্ন করতে জানে এবং তারা জিজ্ঞাসা করবে। ভুল যেটা, আপনাকে ভুল স্বীকার করতেই হবে কমিশনকে। আর যেটা বাঙালি জাতির বা বাঙালিদের ডবল ডবল নাম, ডবল ডবল টাইটেল, একই ব্যক্তি, সেটাও কিন্তু নিজেদেরকে এখন শুধরে নেবার সুযোগ এসেছে। ব্রিটিশ চলে গেছে,
কিন্তু বাঙালি ব্রিটিশের কালচার ছাড়তে পারেনি। ব্রিটিশকে খুব মনে প্রাণে বাঙালি জাতি ভালোবাসে, বিশেষ করে কলকাতা তো ভালোবাসেই। তাদেরকে ঠিক করতে হবে যে ব্রিটিশের দেওয়া পদবি ব্যবহার করব, না আমাদের পূর্বপুরুষদের প্রথাগত যে চিরাচরিত জন্মগত যে পদবি সেই পদবিটা রাখবো। এটা বাঙালিকে ঠিক করার আজকের সময় এসেছে। এসআইআর কিন্তু অনেক কিছু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, অনেক কিছু শিখিয়ে গেল, অনেক কিছু জানতে পারলাম। এসআইআর না হলে আজকে আমরা অনেক কিছুই জানতে পারতাম না। ভিডিওতে আমার অবশ্যই একটা কমেন্ট, লাইক করবেন এবং একটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।